যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষকে দাফন করে আসলে যার চিন্তা চেতনায় সর্বদাই এটাই থাকতো যে যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে। বেশি না, মাত্র 190 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিজের মনে করে আর ফেরত দেননি। মাশাআল্লাহ, এখন তিনি আমাদের ধর্মীয় মন্ত্রী। আলহামদুলিল্লাহ, এই হইল দেশের অবস্থা। চাঁদা খাওয়ার শানে নজুল তর্জমা শুনে চাঁদা দেন। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদা সনদ পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি সেটা হচ্ছে সেটা না, সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে, তারা তাদের কল্যাণে, এটা একটা বরিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা দেওয়া ও নেওয়া হালাল, হাদিসে ও অদূর ভবিষ্যতে চাঁদা হালাল বলে বিবেচিত হবে। ইরানে হামলার জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় যুক্তরাজ্যের উপর ক্ষিপ্ত ট্রাম্প। পরমাণু চুক্তিতে রাজি না হওয়ায় ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে 10 দিনের আলটিমেটাম দিয়েছে। সেই সাথে ইরানের উপর হামলা করার জন্য ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তিনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করুন। ধন্যবাদ। কি লাভ এ দেশকে ভালোবেসে? দেশপ্রেমিকরা জীবন দেবে আর রাজনৈতিক নেতারা ফায়দা লুটবে। জুলাই সনদকে অস্বীকার করা মানে সবকিছুকে অস্বীকার করা। এসব নেতাদের কাছে জনগণের কোনো দাম নাই। জুলাই শহীদ আনাসের মার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেশের রাজনীতিতে নতুন সমীকরণ। দিল্লির নির্দেশে ও শিলং সালাউদ্দিনের পরামর্শে তারেক রহমান ঈদের আগে দেশের 253টি উপজেলার আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার আদেশ দিয়েছে। গোপনীয় এই তথ্যটি প্রকাশ করলেন বনিয়ামিন, অনলাইন অ্যাক্টিভিস্ট। তথ্যটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রইল। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন এবং নতুন সব ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আওয়ামী লীগের মাথা ব্যথা ছিল জামাত, ছাত্রলীগের মাথা ব্যথা ছিল জামাত, এখন বিএনপির মাথা ব্যথা জামাত, ছাত্র দলের মাথা ব্যথা জামাত, জাতীয় পার্টির মাথা ব্যথা হলো জামাত, ভারতের মাথা ব্যথাও জামাত, ইসলামী আন্দোলন তথা চরমনাই পীরের মাথা ব্যথাও জামাত, কাউমি মাদ্রাসার কিছু কাঠ মোল্লাদের মাথা ব্যথা জামাত। তার মানে জামাত সঠিক পথে আছে। ইলিয়াস হোসেনের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। নতুন আইন, শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকার কখনোই চায় না অযথা ছুটি দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে। শুনে অনেক খুশি হইলাম। মানুষের কি উপকার হবে বলেন আপনারা? সরকারি চাকরি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, পাওয়া গেল কানের মধ্যে ডিভাইস। এরা শিক্ষক হলে জাতির ভবিষ্যৎ কি? এদের সকলের তালিকা তৈরি করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হোক, যেন এরা জীবনেও আর কখনো কোনো সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবে না। আপনাদের কি মনে হয় যেমন কর্ম তেমন ফল দেওয়া উচিত এদের? বাংলার মন্ত্রী পরিষদে ভারতের আধিপত্য। দিল্লি থেকে আসা লিস্টে নাম না থাকলে মন্ত্রী পরিষদে জায়গা হয়নি কারো। দেশটা আবারও ভারতের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল। অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মীর জাহানের এরকম বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? বিএনপি কি আসলেই ভারতের আন্ডারে চলছে এবং বাংলাদেশকে আবারও ভারতের আধিপত্যবাদ চলে আসবে? আপনাদের গঠনমূলক কমেন্টস করে মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।